অনেকেই বলেন যে স্যার ক্লাসটা রেকর্ড পাই না তো আজকে ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে। টেন্স মডেলস নিয়ে যদি কারো প্রবলেম থাকে তাহলে একটু হাত তুলবেন সবাই। সাথিয়া ভুইয়া, আপনার কি প্রবলেম আছে? টেন্স মডেলস নিয়ে প্রবলেম আছে কোনো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার হচ্ছে ওয়াজ ওয়ারের মানে ওটা বুঝতেছি না কোনটা কোন সময় বসবে। আচ্ছা, নয়ন মন্ডল, আপনারও সেম প্রবলেম? ইয়েস স্যার। আমি আসলে কখনো এই ক্যামেরার সামনে এসে ক্লাস নিইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি যে করা যায় কিনা। ঠিক আছে, আচ্ছা, নো ওয়ারিস। টেন্স মডেলস নিয়ে যাদের প্রবলেম আছে তারা রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারেন ইউটিউব থেকে, অথবা আমার ইনবক্সে নক করতে পারেন, আমি আপনাদের আরো সহজ পিডিএফ দিয়ে দেবো। যাদের প্রবলেম আছে ইনবক্সে নক করবেন, একবারে সহজ পিডিএফ দিয়ে দেবো। স্যার, হ্যাঁ আপনার আইডি ওটার মধ্যে হৃদয় চন্দ্র নয় ওটার মধ্যে। যে কোনো এক জায়গায় নক করলে হবে, আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ গ্রুপে। আমি যে এটার মধ্যে তো করছিলাম ফেসবুক পেজে হৃদয় চন্দ্র নয়। ওকে, ঠিক আছে, সবাই মিউট করি। যারা দেরিতে যুক্ত হয়েছেন তাদেরকে জানাতে চাই যে আমরা পরবর্তী ক্লাসে 9টা 5-এর পরে কাউকে অ্যালাউ করব না। ওকে, যদি আপনি একজন ক্রেজি লার্নার হন তাহলে অবশ্যই 9টার মধ্যে জয়েন করবেন, ঠিক আছে? ওকে, সো ক্লাসটা শুরু করি। আমি আসলে একটু অসুস্থ, দেখতেছেন হয়তো এই যে ডান সাইডটা আমার অনেকটা ফুলে গেছে, কথা বলতে প্রবলেম হচ্ছে। এরপরেও আমি ডিসিশন নিয়েছি যে ক্লাস ব্রেক করবো না, থামাবো না, ক্লাস চলতে থাকবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে লেখাগুলো উল্টো দেখা যাবে কিনা সেটা ভাবছি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কমন সেন্টেন্স মেকিং প্যাটার্ন। কমন সেন্টেন্স মেকিং প্যাটার্নসের বেশ কিছু টপিক আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তার আগে বলে নিই যে আজকে থেকে আপনাদের প্র্যাকটিস সেশন শুরু হবে। আপনাদের প্র্যাকটিস সেশন শুরু হবে। এই প্র্যাকটিস সেশনে কে কে প্রত্যেক দিন হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে একটু হাত তুলবে। প্রত্যেক দিন প্র্যাকটিস সেশনে হোমওয়ার্কগুলো কে কে কমপ্লিট করবেন একটু হাত তুলবে। ওকে, তাহলে প্রথমেই প্র্যাকটিস সেশনের টপিকটা দিয়ে দিই, এরপরে আমরা ক্লাস করব। আমরা আজকে নতুন কিছু শিখবো। তো প্রথমে আমরা শিখছি হচ্ছে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এর মধ্যে তিনটা মিলিয়ে আমরা শিখছি 6টা টেন্স। 6টা টেন্স শিখছি। এই 6টা টেন্স এর পাশাপাশি আমরা শিখছি মডেল। মডেল শিখছি মেবি 8টা। পরে আমরা শিখছি হচ্ছে, কথাগুলো একটু শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। মডেল শিখছি, মডেলের সাথে বি শিখছি, সেখানেও শিখছি 8টা। মডেলের সাথে হ্যাভ শিখছি, সেখানে শিখছি 8টা। প্রথমে আমরা শিখেছিলাম বি ভার্ব, হ্যাভ ভার্ব, 6 স্ট্রাকচার। এখানে 6টা স্ট্রাকচার ছিল, প্রেজেন্ট একটা, পাস্ট একটা, ফিউচার একটা, হ্যাভ ভার্বে প্রেজেন্ট একটা, পাস্ট একটা, ফিউচার একটা। তাহলে এখান থেকে স্ট্রাকচার কয়টা হয় দেখেন। আমরা টেন্স যে শিখছি, এই যে টেন্স শিখছি, টেন্সের যে 6টা টেন্স শিখছি, 4টা করে প্রত্যেকটাতে ছিল সব মিলিয়ে 4টা 6টা করে। তাহলে এখানে হচ্ছে 3টা টেন্স, 6টা, 3 6 18, আর 6 10 60, 6 8 48, প্রায় 108টা স্ট্রাকচার আমরা এইখানে শিখছি। কিভাবে শিখছি? যেমন হি ইজ
রাইটিং, সে লিখছে। হি ইজন্ট রাইটিং, সে লিখছে না। ইজ হি রাইটিং, সে কি লিখছে? ইজন্ট হি রাইটিং, সে কি লিখছে না। হোয়াট ইজ হি রাইটিং, সে কি লিখছে। ওয়ের ইজ হি রাইটিং, সে কোথায় লিখছে। তো এরকম আমরা 6টা স্ট্রাকচার যদি ধরি তাহলে 6টা টেন্সে হয় 36টা, সরি 36টা। তাহলে একটু লক্ষ্য করি, 6 36, 36 6 42 আর 8 50, আর এখানে 8, তাহলে কত হয় 16। 50 আর 16 হচ্ছে 66টা স্ট্রাকচার আমরা অলরেডি শিখে ফেলেছি। আর এই 66টা স্ট্রাকচার ব্যবহার করে আমরা সারা দিনে ইংরেজিতে কথা বলতে পারি। ইটস এনাফ, আই থিঙ্ক। আমরা যারা ইংরেজিতে কথা বলা শিখছি, এই 66টা স্ট্রাকচার ইউজ করে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। ইনাফ। এখন এই 66টা স্ট্রাকচার আমরা প্র্যাকটিস করব কমপ্লিটলি। কিভাবে প্র্যাকটিস করব? ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামার, ভোকাবুলারি যেমন ইসেনশিয়াল, তেমন ইসেনশিয়াল হচ্ছে প্র্যাকটিস করা, স্পিকিং প্র্যাকটিস করা। আপনি যদি স্পিকিং প্র্যাকটিস না করেন তাহলে আপনি কখনোই ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে কন্টিনিউয়াসলি। Okay, you practice today but tomorrow you can't. So what will happen? Without practice, you can't be able to speak English fluently. Right? কিছু বলবেন সেলিম শেখ আর এমডি রবিউল? কিছু বললে একটু আর্লি করেন, আমরা ক্লাসে চলে যাবো। এই যাবত অব্দি 72 জন জয়েন করছেন। আমি অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ, একটা কথা বলি, আপনারা আমার হাত দেখতে পাচ্ছেন না? নিশ্চয়ই এই ফোনের ক্যামেরা না, ওটা অ্যানাদার একটা ফোন, তাই না? এটা হচ্ছে আলাদা একটা ফোন, এটা দিয়ে আমি আপনাদেরকে জয়েন করাই। এই যে এখানে দেখেন, এই যে দুইজনকে নতুন জয়েন করাইলাম, জয়েন করাচ্ছি, এই যে একটা কেবল। তো আমি এটা দিয়ে কথা বলছি, এটা হচ্ছে আমার ল্যাপটপ। ভাইয়া আমি দেখতে পাচ্ছি না। এখানে আমার ল্যাপটপ আছে, ল্যাপটপ আমি কিছুই দেখতে পাচ্ছি না স্যার। আমি বলি স্যার আমরা কেউ দেখতে পারতেছি না। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? একটু কথা বলি, সবাই মিউট করো প্লিজ। বুঝতে পারছি আমি, এই আমি ক্লাসে আছি, আমি বুঝতে পারছি। আপনারা হৃদয় চন্দ্র রায়ের একটা সাদা হোয়াইট বোর্ড আমাকে দেখতে পাবেন সরাসরি। আমি ক্যামেরায় আছি আজকে, আমার হাত দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো পাচ্ছে, অনেকে পাচ্ছে। হ্যাঁ, আপনাকে দেখা আমি যাচ্ছে। ক্যামেরায় আছি, সরাসরি ক্যামেরায় আছি, লাইভে দেখেন। একটু স্ক্রল করে নিচে এলে দেখা যাবে। আমি এখন শুনতে পাচ্ছি না, জাস্ট আ সেকেন্ড, আমি একটা কল রিসিভ করছিলাম, এই কারণে হয়তো শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, আপনারা একটু খুঁজবেন হৃদয় চন্দ্র রায়, আমি সরাসরি স্ক্রিনে আছি, আমাকে দেখতে হবে। একটু স্ক্রল করেন সবাই, আমাকে সরাসরি দেখতে হবে, আমি ইন ক্যামেরায় আছি আজকে। আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি। যে যেন দেখতে পারতেছে না। আমি এখনো কিছু পড়াই নাই, এই যে বোর্ড, এই যে আমার হাতে পেন, আজকে বোর্ডে পড়াবো। আমি শুধু বলছি, কথাগুলো বলছি, ঠিক আছে? এখনো কিছু পড়াই নাই। এটা দিয়ে পুরোপুরি আমি শুনছি, আমি যেই কথাটা বলছি সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা দিয়ে যাচ্ছে, এক্সটার্নাল একটা মাইক্রোফোন, এই মাইক্রোফোন দিয়ে যাচ্ছে, এটা দিয়ে আমি এই ফোন থেকে শুনছি। ঠিক আপনি যেমনটা শুনছেন আমিও তেমনটাই শুনছি। আমি এখানে 3টা ডিভাইস ইউজ করছি। সবাই মিউট করেন। হৃদয় স্যার, বলেন। স্যার অ্যাকচুয়ালি প্রতিদিন তো ইংরেজি ক্লাস শিখান, স্যার একদিন শিখাইবেন কিভাবে ভাইরাল হওয়া যায়, সেম লাইক ইউ। ভাইরাল হওয়ার ট্রিক্স আছে, কে কে ভাইরাল হতে চান হাত তোলেন। সবাই স্যার, সবাই সবাই তো হতে চায়। আচ্ছা ঠিক আছে, আমার সবাই ভাইরাল হবো, সময় হলে সবাই ভাইরাল হবো। যাই না। এই যে নয়ন মন্ডল হাত তুলছে, উনি চাইলে উনি ইজিলি ভাইরাল হতে পারে, এন্ড উনি আর্ন করতে পারে ফেসবুক, ইউটিউব থেকে। আপনারা কি জানেন?
কারণ উনার প্রতিদ্বন্দ্বী নয়, উনি একজন মহিলা মানুষ, তো উনি চাইলে প্রতি দ্রুততম সময়ের মধ্যে ভাইরাল হতে পারে। Let's begin the class. আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কালকের পড়াটাই আজকে পড়বো। আজকে পড়বো, পিন করে সবাই, কমন সেন্টেন্স মেকিং হলো না কি হেডেন, কমন সেন্টেন্স মেকিং হেডেন। ঠিক আছে, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে আজকে। আচ্ছা, কমন সেন্টেন্স মেকিং প্যাটার্নস এর প্রথম স্ট্রাকচার পড়ে আমাকে খেতে হয়, আমাকে যেতে হয়, আমাকে ঘুমাতে হয়। আমরা বলি না আমাকে সেখানে যেতে হয়, আমাকে তো খেতে হয়, আমাকে ঘুমাতে হয়। তো আমাকে কোনো কিছু করতে হয়, তাহলে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংরেজি করতে পারি? এটাতে অনেকের একটা কনফিউশন আছে। অনেকেই বলে আই এম টু, অনেকেই বলে আই হ্যাভ টু। ওকে, আমাকে কোনো কিছু করতে হয়, তাহলে আমরা এম টু ইউজ করব। অর্থাৎ এম মানে বি ভার্ব। আপনারা কি বুঝছেন বি ভার্ব কোনগুলো? আমরা সাধারণত পড়ছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরো আছে। আমরা এই পাঁচটা মনে রাখবো। কার সাথে কি বসে আমরা জানি। আই এর সাথে এম বসে, হির সাথে ইজ বসে, ইউ এর সাথে আর বসে, উইর সাথে আর বসে। একটু লিখে দেখাই। আই এর সাথে এম বসে, হি, শি, ইট এদের সাথে ইজ বসে, ইউ, উই, দে। অর্থাৎ প্লুরাল হইলে প্লুরাল হলে আর বসে। ঠিক আছে, প্লুরাল হলে আর বসে। ক্যামেরাটাকে আরেকটু কাছে নিচ্ছি, দেখতে দেখা যাচ্ছে কিনা জানি না, এখন পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ক্যামেরা দেখা যাচ্ছে না এবং ফুললি স্ক্রিনটা দেখা গেলে ভালো হতো। স্যার, স্যার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো। এখন দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই, আমি একটু দেখাই। এটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন? কম বেশি হয় তো। ল্যাপটপ দেখতে পাচ্ছেন? ক্লাস দেখা যাচ্ছে কিনা হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে কিনা? আমি শুধু দেখছি না বা শুনছি না, আমি শুধু আপনাদের সাথে কথা বলছি একটা আলাদা ডিভাইস দিয়ে, আমি নিজে দেখছি আলাদা ডিভাইস দিয়ে, আমি শুনছি আলাদা আলাদা ডিভাইস দিয়ে। ঠিক আছে, নো নো নিড টু বি ওয়ারিড, টেনশনের কারণ নেই। বুঝাইছে? একটু মজা করলাম। তাহলে আমরা বিভাগ করছি এম টু ইজ টু আর টু, বিভাগ করছি এম ইজ আর। ঠিক আছে, তাহলে আমাকে কোনো কিছু করতে হয়, আমাকে কোনো কিছু করতে হয়, তাহলে বলবো আমাকে কোনো কিছু করতে হয়, তাহলে বলবো আই অ্যাম টু। আমাকে কোনো কিছু করতে হয়, আই অ্যাম টু। তোমাকে কোনো কিছু করতে হয়, তাহলে বলবো ইউ আর টু। তাকে কোনো কিছু করতে হয়, হি ইজ টু। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়, হি ইজ টু ইট, তাকে খেতে হয়। ঠিক আছে, তাহলে আমাকে কোনো কিছু করতে হয়, আমরা বলবো আই অ্যাম টু, ইউ আর টু, হি ইজ টু। অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব। বি ভার্ব বলতে আমরা বুঝি এম ইজ আর। এখন আমরা বলি না যে আমাকে যেতে হবে, অনেক গল্প হলো, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে। তখন আমরা কি করব? তখন আমরা বলবো আই হ্যাভ টু। আমাকে কিছু করতে হবে, আই হ্যাভ টু।
তোমাকে করতে হবে, তোমাকে কিছু করতে হবে, তাহলে বলবো ইউ হ্যাভ টু। ঠিক আছে, তাহলে আমাকে করতে হবে আই হ্যাভ টু, তোমাকে করতে হবে ইউ হ্যাভ টু, তাকে করতে হবে হি হ্যাজ টু, আমাদেরকে করতে হবে উই হ্যাভ টু, তাদেরকে করতে হবে they have to, I have to, we have to, they have to, you have to, he has to, she has to, it has to। বুঝা গেছে? কোনো কিছু করতে হবে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, হ্যাভ টু, হ্যাজ টু। বুঝা গেছে? খুব সহজ ভাষায় আরো একবার বোঝাই দেই, আমরা একটা ফ্রেম করে বুঝি। একটু দেখ, আমাকে কিছু করতে হয় তাহলে আই অ্যাম টু। ঠিক আছে, তোমাকে কিছু করতে হয়, তাকে তাদের কিছু করতে হয়, আমাদের কিছু করতে হয়, তাহলে এই তিনটা যদি হয় তাহলে আমরা এক কথায় এখানে বসাই দিব they are two। বুঝা গেছে? এখন যদি বলি তাকে কিছু করতে হয়, হি সি অথবা ইট, যে কোনো একটা নাম, যে হৃদয়কে কিছু করতে হয় তাহলে হৃদয় ইজ টু। বুঝা গেছে? এম টু, ইজ টু, আর টু। বাংলা কি হয়? কোনো কিছু করতে হয়, কোনো কিছু করতে হবে তাহলে আই, উই, ইউ, দে, হ্যাভ টু। হ্যাভ টু মিন্স হচ্ছে করতে হবে। যদি থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু। এখন এইখানে আমরা ভার্বটা বসাবো। এমন হতে পারে আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট, আমাকে খেতে হবে তাহলে আই হ্যাভ টু ইট। তোমাকে খেতে হয়, ইউ আর টু ইট, তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট। তাকে খেতে হয়, হি ইজ টু ইট, তাকে খেতে হবে, হি হ্যাজ টু ইট। বুঝা গেছে? কে কে বোঝেন নাই হাত তুলেন তো, কে কে বোঝেন নাই হাত তুলেন। স্যার আমি বুঝতে পারিনি। আপনি কেবল জয়েন করলেন স্যার, আমাদের ক্লাস আসলে 9টার দিকে শুরু হয়, সো ইউ হ্যাভ টু জয়েন শার্প 9। সেলিম শেখ বুঝতে পারেনি। ওকে, আরেকবার বোঝাই। আমরা কথা বলার সময় অনেক সময় বলি না যে আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে, এই ধরনের বাক্য বলি কিনা? একটু আনমিউট করেন তো নিজামুদ্দিন মোল্লা, একটু আনমিউট করেন। জি স্যার। আমরা এই ধরনের কথা ব্যবহার করি না যে আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে, বলি না? বলি তো। এই ধরনের বাক্য যখন ইংরেজি করব তখন আমরা এই ফ্রেমটা ইউজ করব। আই যদি থাকে তাহলে আই এর সাথে হ্যাভ বসবে। এক কথায় আমরা জানি আই, উই, ইউ, দে এদের সাথে হ্যাভ বসে। এরকম একটা পিডিএফ দিয়েছিলাম আপনাদেরকে, পাইছেন কিনা? কে কে পিডিএফ গুলো পাইনি একটু হাত তুলবেন তো সবাই। কে কে পিডিএফ পাইনি হাত তুলবেন, কথা বলবেন না কেউ। এই 70-80 জন মানুষের যদি কথা বলে তাহলে তো সমস্যা। 10 জন পিডিএফ পাইনি। সো এই যে কোন সাবজেক্টের সাথে কোন পিডিএফ পেয়েছি। এই কেউ কথা বলবে না, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে সেটার পিডিএফ আমি আপনাদেরকে দিছি। সো সেই পিডিএফটা কালেক্ট করে নেবেন। আই এর সাথে কি বসে? এম বসে। ইউ, উই, দে এদের সাথে আর বসে, নয়তো হ্যাভ বসে। হি, সি, ইট, হৃদয় এদের সাথে ইজ বসে অথবা হ্যাজ বসে। বুঝা গেছে? তাহলে কোনো কিছু করতে হয় যদি বলে যে করতে হয়, করতে মিন্স কোনো কাজের কথা বলছি, খেতে হয়, যেতে হয়, ঘুমোতে হয়, তাহলে আমরা বলবো এম টু। আমি যদি করি আমাকে করতে হয় আই এম টু, তোমাকে করতে হয় ইউ আর টু। আমাকে করতে হবে আই হ্যাভ টু, তোমাকে করতে হবে ইউ হ্যাভ টু, তাকে করতে হবে হি হ্যাজ টু। ওকে, আফসানা আক্তার মিম আনমিউট করেন তো মিস। Yes, sir. বুঝছেন আপনি? জি স্যার। নাও ইউ টেল মি দ্যাট আমাকে স্কুলে যেতে হবে, ইংরেজি কি হবে বলুন তো? I have to go school.
I have to go to school বলবো। Go to. Yes, জি I স্যার। have to go to Go to school। school. আমি যদি বলি আমাকে ঘুমোতে হবে তাহলে কি বলবো? I have to sleep. I have to sleep। Okay, good. Thank you for your answer. Welcome, sir. ওকে, ছেলে থেকে একজন কোশ্চেন করি কাউকে। উজ্জ্বল রয় আছেন? মিস্টার উজ্জ্বল রয়, সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি একটু আনমিউট করবেন, আমার ফোনে চার্জ খুবই কম। মিস্টার উজ্জ্বল, আপনি বলেন তো, আমাকে খেলতে হবে ইংরেজি কি হবে? I have to playing. প্লেইং বলবো না, আমি এখানে কি ইটিং বলছি? দেখেন তো স্যার, এখানে কি ইটিং বলছি? Oh, এখানে ভার্বের sir, বেস I ফর্ম have to বলছি না? play. ভার্বের বেস ফর্ম বলছি না? তাহলে এটাও ভার্বের বেস জি, ফর্ম স্যার। হবে, প্লে। আই হ্যাভ টু প্লে। হ্যাভ টুটাকে আমরা সরাসরি কন্ট্রাক্ট করে উচ্চারণ করতে পারি হ্যাভ টু। আই হ্যাভ টু প্লে, আই হ্যাভ টু প্লে। ঠিক আছে? Yes, sir. সো এই কন্ট্রাকশনের লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি। আই অ্যাম, উয়ার, দেয়ার, ডিডেন্ট, ডোন্ট, ওয়ান্ট, আর্নড, ইজেন্ট, দেনি, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভটা, গনা, দেনি, লেমি, দেনি, লেট মি। এটাকে বলবো এটা কি আজকের ক্লাসে দিয়েছেন স্যার? না, এটা প্রথমে দিছি, ক্লাস 1 মাস থেকে চলছে। তাহলে আমরা আজকে স্যার আমি তো জি, স্যার। আচ্ছা আমি বলছি, পরে বলছি। যারা পিডিএফ পায়নি তাদেরকে পিডিএফ দেব, নো ওয়ারিস, টেনশনে কোনো কারণ নেই। স্যার আমি তাহলে পাইনি স্যার। আমরা যে স্ট্রাকচার শিখলাম, আই হ্যাভ টু, উই হ্যাভ টু, দে হ্যাভ টু, অর্থাৎ হ্যাভ টু। ঠিক আছে? প্রথম স্ট্রাকচার জি হচ্ছে স্যার। হ্যাভ টু। দ্বিতীয় স্ট্রাকচার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে শুড। যদি আমরা মডালে এটা পড়ছি, শুড, কোনো কিছু করা উচিত। এই করা বলতে কি বুঝাইছে জানেন? করা বলতে কি বুঝাইছে? করা মিন্স কোনো কাজ করা, যেমন হতে পারে ঘুমানো, হতে পারে খেলা, হতে পারে কোথাও যাওয়া, এগুলোকে খেলা। ইংরেজিতে কাজ বলে। ঠিক আছে? তাহলে আমার জি, স্যার। এই যে কাজটা ঘুমানোটা, ধরেন যে ঘুমানো একটা কাজ, তাহলে আমার ঘুমানো উচিত, আমার ঘুমানো উচিত। তাহলে আমরা বলবো আই শুড স্লিপ। আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। এই যে দেখেন, এখানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, বেস ফর্ম। Should. ঠিক আছে? আই শুড স্লিপ। ওকে? জি স্যার। আমি বারবার এটা কেন পড়াচ্ছি, নেক্সট ক্লাসে কিন্তু পড়াবো না, এটা বারবার এই কারণে পড়াচ্ছি, এই যে আই, উই, ইউ, এইটার সাথে কোনটা বসে এটা আমরা অনেকেই জানি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে এটা বারবার দেখানোর চেষ্টা করছি, যাতে করে জি, আপনারা ভুলে না যান। আর যখন আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি স্পিকিং করি, ইন দ্যাট টাইম হচ্ছে সেই সময় আমরা ভুলে যাই, উই ফরগেট, আমরা ভুলে যাই। কি ভুলে যাই? এই যে কার সাথে কি বসে এটা আমরা ভুলে যাই, তাই না? সো আমাদের এটা বারবার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তাহলে একটা পড়লাম হচ্ছে হ্যাভ টু, আর একটা পড়লাম আমরা শুড। ঠিক আছে? মডেলস দিয়ে পড়ি। শুডের সাথে বি দিলে হয়ে যায় শুড বি। বি মানে হচ্ছে হওয়া। মিউট করেন সবাই, হওয়া উচিত। শুড বি হলে হয় হওয়া উচিত। ঠিক আছে? তাহলে আমার কিছু হওয়া উচিত, তাহলে আমরা শুড বি বলবো। তাহলে আমি যদি বলি ধীরাজ চন্দ্র রায়, বলেন তো আমার ডাক্তার হওয়া উচিত, কি বলবো? ধীরাজ চন্দ্র রায়, বলেন তো আমার ডাক্তার হওয়া উচিত, কি বলবো? I should be a doctor. নেটওয়ার্ক গেছে মেবি স্যার। হ্যালো, নেটওয়ার্ক গেছে, ওয়াইফাই গেছে। আচ্ছা, মিস্টার ধীরাজ, বলেন তো আমার ডাক্তার হওয়া উচিত, ইংরেজি কি হবে? I should be a doctor. আই শুড বি এ ডক্টর। আমার শিক্ষক হওয়া উচিত, তাহলে কি বলবো? I should be a teacher. আই শুড বি এ টিচার। আই শুড বি এ টিচার। আমাদের আমাদের কৃষক হওয়া উচিত, তাহলে কি বলবো?
We should be a farmer. এ ফার্মার হয় না স্যার, এজন্যই কোশ্চিনটা করলাম। এ ফার্মার হয় না, কেন হয় না? এ মানে কি? এ মানে হচ্ছে একটি, কিন্তু আমি বলছি আমাদের, আমাদের কৃষক হওয়া উচিত, আমাদের প্লুরাল ফর্ম না, সো এখানে আমরা বলবো ফার্মার্স। We should be farmers. উই শুড বি ফার্মার্স, আমাদের শিক্ষক হওয়া উচিত। উই শুড বি টিচার্স। বুঝা গেছে? তাহলে স্ট্রাকচার হলো দুটা, একটা হলো হ্যাভ টু, আরেকটা হচ্ছে শুড বি। ও হ্যাভ টুর সামনে আরেকটা বলি, হ্যাভ টুর আরেকটা মিস্টেক হয়েছে। আমাকে যেতেই হবে, এই যে রস্যই আছে জোর দিয়ে বলছে আমাকে যেতেই হবে, আমাকে খেতেই হবে, আমাকে পড়তেই হবে, তখন আমরা উইল ইউজ করব। আই উইল, সবার সাথে উইল ইউজ করব। আই উইল হ্যাভ টু, আমাকে যেতেই হবে, আই উইল হ্যাভ টু গো। বোঝা গেছে? আমরা এতক্ষণ পড়ছিলাম শুড, তাহলে শুড বি হওয়া উচিত। ওকে, এখন পড়বো শুড হ্যাভ। শুড হ্যাভ, হ্যাভ মানে কি জানি? হ্যাভ মানে আছে বা থাকা, তাহলে থাকা। শুড মানে হচ্ছে উচিত, তাহলে শুড হ্যাভ মিন্স কোনো কিছু থাকা উচিত, রাইট? তাহলে আমার একটি গাড়ি থাকা উচিত, আমরা ইংরেজিতে বলবো আই শুড হ্যাভ আ কার। আমাদের একটি গাড়ি থাকা উচিত, উই শুড হ্যাভ আ কার। তাদের একটি গাড়ি থাকা উচিত, দে শুড হ্যাভ আ কার। আমার একটি ফোন থাকা উচিত, আই শুড হ্যাভ আ ফোন। ঠিক আছে? তাহলে শুড বি হওয়া উচিত, শুড হ্যাভ থাকা উচিত। এখন যদি বলি থাকা উচিত ছিল, তাহলে কি বলবো? আমাদের একটি গাড়ি থাকা উচিত ছিল, তাহলে আমরা কি বলবো? শুড হ্যাভ এর সাথে আমরা হ্যাড ইউজ করব। এখানে বলবো শুড হ্যাভ হ্যাড। তাহলে আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, শুড হ্যাভ হ্যাড আ কার। আই শুড হ্যাভ হ্যাড আ কার, আমার একটি গাড়ি থাকা উচিত ছিল। তাহলে শুড দিয়ে আমরা এখানে কয়টা স্ট্রাকচার বললাম? শুড, শুড, শুড বি, শুড হ্যাভ হ্যাড। বুঝা গেছে? আর আর বেশিক্ষণ ক্লাসটা নেব না, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়, তখন আপনাদের সাথে কোলাবোরেট করব। ঠিক আছে? তাহলে আমরা পড়লাম শুড, শুড বি, শুড হ্যাভ হ্যাড। এরপর হচ্ছে ক্যান। ক্যান মানে কি জানি আমরা? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মিস। স্যার, আমি আজকে প্রথম এই লাইভে জয়েন করেছি। আপনি যে বললেন যে অনেকগুলো স্ট্রাকচার দেওয়া হয়েছে, ওইগুলার পিডিএফ কি পাবানে গ্রুপে? ইয়েস মিস, আমি দিয়ে দিব আজকে। পিডিএফ গুলো 24 ঘন্টার জন্য থাকে, তো আমি দিয়ে দিব পরবর্তী সময়ে। কাইন্ডলি মানে আমার ফোনে চার্জ কম আছে, দ্যাটস ওয়াই আমি এখন কথা বলতে যাচ্ছি না, আমি ক্লাসে শেষ করে দেন কথা বলবো। ঠিক আছে মিস? আচ্ছা, ধন্যবাদ স্যার, আমি মিউট করছি। ওকে। ক্যান মানে হচ্ছে পারা। ক্যান মানে পারা। ক্যানের উচ্চারণ আমরা কি বলি? যেহেতু সি প্রথমে আছে, খ্যান, আমরা বলবো খ্যান। তাহলে আমি কি পারা? ক্যান মানে যে পারা, কি পারা? কোনো কিছু করতে পারা, কোনো কাজ করতে পারা। তাহলে আমি যেতে পারি, আই ক্যান গো। এটা খুবই সহজ, সবাই পারি, তাই না? কাউকে কোশ্চেন করি, মিস্টার সৌরভ রয়, বলেন তো আমি খেতে পারি ইংরেজি কি হবে? I can eat. আই ক্যান ইট। একটু দ্রুত বলি, আই ক্যান ইট। বলেন তো আমি ঘুমোতে পারি কি হয়? I can sleeping. আই ক্যান স্লিপিং। এই যে এই জন্যই হচ্ছে আপনাদেরকে কোশ্চেনটা করছিলাম। I can sleep. স্লিপ হবে না স্যার। I can sleep. সবাই মিউট করি, আমি বলছি। সব তো ভিজাই দিয়ে দিলেন আমার, এমন কথা বলছে। আচ্ছা, এই যে ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব। ক্যান, এরপর হচ্ছে কুড, শুড, এগুলো হচ্ছে মডাল ভার্ব।
এদের সবার পরে যে ভার্বটা বসে এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। আর অনেকেই প্রশ্ন করে ভার্বের 1 নাম্বার ফর্ম কি? এই যে গো মানে যাওয়া, ওয়েন্ট পাস্ট ফর্ম গান, ঠিক আছে? যেমন স্লিপ মানে ঘুমানো, স্লেপ্ট স্লেপ। এই যে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, অর্থাৎ যেটা আমরা শিখছি সেটাই বসবে, প্রত্যেকটা জায়গাতে ওইটাই বসবে। বলা যাবে না আই ক্যান গোয়িং, আই ক্যান স্লিপিং। এটা বলতে গেলে ক্যানের পর একটা বি নিতে হবে, বি ভার্ব। আই ক্যান বি গোয়িং, আমি যেতেই থাকতে পারি। ঠিক আছে, বুঝে গেছে? সৌরভ রায় বুঝে গেছে। মডাল ভার্বের পরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করবো, ঠিক আছে? তাহলে ক্যান মানে পারা, ক্যান মানে পারা। তাহলে আমি কোনো কিছু পারি, আই ক্যান, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্মটা বসাবো। এরপর হচ্ছে ক্যান বি, বি মানে হওয়া, তাহলে হতে পারা, ক্যান বি হতে পারা। আই ক্যান বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। আই ক্যান বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে পারি। তাহলে ক্যান বি মানে হচ্ছে হতে পারা। ওকে, ক্যানের সাথে যদি হ্যাভ যুক্ত করি তাহলে হয় থাকতে পারা। ক্যান হ্যাভ মানে থাকতে পারা, ঠিক আছে? তাহলে আমার কিছু থাকতে পারে, আই ক্যান হ্যাভ, আই ক্যান হ্যাভ এ বাইক, আমার একটি বাইক থাকতে পারে। আই ক্যান হ্যাভ এ ফোন, আমার একটি ফোন থাকতে পারে। আই ক্যান হ্যাভ মানি, আমার টাকা থাকতে পারে। বুঝা গেছে? স্যার দেখা যাচ্ছে না। ফোনে চার্জ নাই তো, আর 10% চার্জ। এখন দেখা যাচ্ছে। তাহলে ক্যান বি হতে পারা, ক্যান হ্যাভ থাকতে পারা। তাহলে শুড হ্যাভ ছিল, শুড হ্যাভ কি থাকা উচিত, ক্যান হ্যাভ থাকতে পারা, ঠিক আছে? এখন আরেকটা শর্ট স্ট্রাকচার দিয়ে শেষ করব। ফোনে চার্জ নাই, 10% চার্জ, যেটাকে আমরা ক্যান বলছি, এটার যদি অতীত ঘাটতে যাই তাহলে আমাদেরকে কুড ইউজ করতে হয়, ঠিক আছে? ক্যান মানে পারা, কুড মানে পারতাম, অর্থাৎ আমার অ্যাবিলিটি ছিল, কিন্তু আমার অ্যাবিলিটি ছিল, সেই অ্যাবিলিটি অনুযায়ী আমি কাজটা করতে হতাম, তাহলে আমরা কুড ইউজ করব। যেমন I could run fast, আমি জোরে দৌড়তে পারতাম। কখন? when I was young, যখন আমি যুবক ছিলাম তখন আমি জোরে দৌড়াইতে পারতাম, ঠিক আছে? আমি বলেন তো, একটা এক্সাম্পল দেই, যে যখন আমি ছোট ছিলাম তখন আমি দ্রুত সাঁতার কাটতে পারতাম। বলেন, আফরিন আক্তার বলেন, মিস আফরিন বলেন তো। অতীতের অ্যাবিলিটি, তাহলে আমরা কুড ইউজ করি। When I was little, I could swim fast. গুড। তাহলে কুড হচ্ছে অতীতের অ্যাবিলিটি। তাহলে কুড বি, অতীতে কোনো কিছু হতে পারতাম কিন্তু হতে পারিনি। ধরেন when I was a student, আমি যখন একজন ছাত্র ছিলাম, I could be a good teacher, আমরা বলি না, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি একজন ভালো শিক্ষক হতে পারতাম, কিন্তু আমি সে সময় শিক্ষক হইনি, অর্থাৎ অতীতকালে সেইটা আমার হয়নি। আমরা কুড ইউজ করি, ঠিক আছে? কুড বি হতে পারতাম, কিন্তু সে সময় আমি হইনি অতীতে, কুড বি ইউজ করব, ঠিক আছে? আমাদের আরো বাকি স্ট্রাকচার গুলো আমরা শিখবো 1 by 1 সিরিয়ালি। আজকে এ পর্যন্ত থাকবে আমাদের স্ট্রাকচার। এখন আমরা সবাই যেটা করব সেটা হচ্ছে ফ্লুয়েন্সির দিকে আমাদেরকে টার্গেট করতে হবে। সো এই ফ্লুয়েন্সির টার্গেট যখন করব তখন আমাদেরকে 4টা কাজ করতে হবে। প্রথম হচ্ছে রিডিং পড়তে হবে, এটা 1 নাম্বার কাজ, রিডিং পড়া। 2 নাম্বার হচ্ছে লিসেনিং করা।
3টা কাজ দিচ্ছি আপনাদেরকে, বেশি কিছু করতে হবে। স্পিকিং, ফাইনালে হচ্ছে কনসিস্টেন্ট হতে হবে। বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই? এভরিডে রিডিং পড়তে হবে 10 মিনিট। কে পড়াবে? আমি পড়াবো আপনাদেরকে, কিন্তু আপনারা পড়েন না। এখানে প্রায় 80 জনের বেশি মানুষ যুক্ত আছেন। আমি যে দুপুরবেলা একটা করে রিডিং পড়ার জন্য স্টোরি দেই, কে কে পড়ছে বলেন তো, হাত তুলেন তো, কে কে স্টোরিগুলো পড়ছে, হাত তুলেন। জন পড়ছে। স্টুডেন্ট আছে 80 জন, 20 জন পড়ছে। টোটাল 3টা গ্রুপে 3000 স্টুডেন্ট আছে, 25 জন পড়ছে। আপনারা আরো বেশি 26 জন আছে। একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কেউই মাইন্ড করবেন না, আমি 26 জনকে উদ্দেশ্য করে বলছি। আপনারা আসলেই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। কাউকে কিন্তু উদ্দেশ্য করে বলি নাই, আপনাদের 26 জনকে উদ্দেশ্য করে বলছি। আপনারা সবাই অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ জানেন? আপনি যে পড়াটা পড়ছেন, একটা রিয়েক্ট অবধি সেখানে গ্রুপটাতে দেননি। স্যার আমি দিছি, যারা দিয়েছে তারা ভালো। তার সাথে সাথে দিছি। বাকি 26 জন হচ্ছে, 26 জনের মধ্যে যারা দেয়নি তারা অকৃতজ্ঞ। এই মুহূর্তে নিশ্চয়ই সবাই ফ্যানের তলায় বসে ক্লাস করছেন। সবাই ফ্যানের তলায় আছে, রাইট? আমি যদি ভুল না করি, আজকের টেম্পারেচার প্রায় 46+। আমি আছি ঢাকায়, একটা আবদ্ধ ঘরের মধ্যে আমি ক্লাস করছি। আমার ফ্যানটা কোথায় দেখেন তো? ফ্যান চলছে, বাট মাথার উপরে ঘুরছে না, 10 হাত দূরে আছে ফ্যানটা। এই গরমের স্যার মধ্যে, আমিও ফ্যানের নিচে নেই স্যার। এই গরমের মধ্যে আপনাদের ক্লাস নিচ্ছি, পিছনে ভিজে গেছে। যদি সাদা শার্ট হইতো তাহলে বুঝতে পারতাম যে লেগে আছে পিছনে। বাট আপনারা আমার প্রতি কেয়ারফুল না। এই যে 85 জন মানুষ আছেন এখানে, কেউই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেন না। সকালে ঘুম থেকে উঠে আমি সব কাজ ফেলে আপনাদের জন্য একটা স্টোরি পাঠাই, যে আপনারা স্যার, একটা করে রিয়েক্ট দিন, স্যার, আমার অ্যাক্টিভ স্টুডেন্টকে দেখুন। আর আপনি যা আমাদের জন্য যা করছেন, আমরা সারা জীবন এটা মনে রাখবো, বলি আর না বলি। আপনারা একটু আমাকে স্যার, উৎসাহিত করবেন। স্যার মনেতে তো দোয়া পাবেন ইনশাআল্লাহ। একটা উপকার করছেন আমাদের, হেল্পফুল মনেতে তো খুশি দেবেন। এই যে যাই 85 হোক জন স্যার, মানুষ অসংখ্য ধন্যবাদ ক্লাস করে, আমাদেরকে সময় 85 দিয়ে। থেকে 100 জন মানুষ ক্লাস করে এই গরমে। আপনারা হয়তো বিলিভ করবেন না, দেখেন আমার ফ্যান কোথায়। আপনি আসছেন, ক্যামেরাটা ঘুরাই দিন। আমার ফ্যান অনেক দূরে, আমি তাও ক্লাস নিচ্ছি। আমার অসুস্থ আমি, আপনারা দেখছেন গত ক্লাসে আমার এটা অনেকটা ফুলে আছে, আমি ইউজ করতে পারছি না হেডফোন। এরপরে ক্লাস করছি। এই গরমে এই ধরনের একটা হেডফোন ইউজ করা মানে কি জানেন? ঠান্ডার দিনে এই হেডফোন কানে রাখা যায়। ঠিক আছে, আমরা মোটামুটি যে স্ট্রাকচার গুলো পড়েছি আমরা আশা করছি সবাই একটা বুঝছি। ব্লুটুথ কিনে নেন। আছে তো আমাদের, এই যে এখানে একটা আছে, একটা চার্জে দিছি, আছে, সবই আছে। ঠিক আছে, আচ্ছা, গুরুত্বপূর্ণ কথাটা শোনেন সবাই যারা ফ্লুয়েন্সি চান। রিডিং পড়তে হবে 10 মিনিট। কে দিবে পড়া? আমি দিব। পড়াটার প্রথমে আছে PHER, ফিডার। আমরা এটাকে উচ্চারণ করব ফিডার, ফিডার। ঠিক আছে, একটু সবাই মনোযোগ দিন। আমি গল্পটা একবার আপনাদেরকে পড়ে শোনাই, যেটা আমি আজকে দিয়েছি, সেই গল্পটা একবার পড়ে শোনাই। Peter kept a pocket watch. Peter kept a pocket watch. It didn't tick softly. স্ক্রিনে পড়াটা দিলে ভালো হতো। আচ্ছা আমি দিচ্ছি, স্ক্রিনে নতুন পড়া দিব। It ticked with a sharp cracking clip. Captain Quinn coveted the clock. একটু লক্ষ্য করি। ক্যাপ্টেন কি দিয়ে শুরু হয়েছে? সি দিয়ে। কুইন কি দিয়ে শুরু হয়েছে? এটাও কিন্তু সেম সাউন্ড, খ সাউন্ড, সেম সাউন্ড। coveted, সেম সাউন্ড। দ্য ক্লক, সেম সাউন্ড, মানে বারবার সি সাউন্ড। এই গল্পটার মধ্যে কি আছে জানেন? প্রনাউন্সিয়েশন ড্রিল আছে। গল্পটার মধ্যে প্রনাউন্সিয়েশন ড্রিল আছে, অর্থাৎ যারা যারা গল্পটা পড়ছেন তারা একটু আমাকে সহযোগিতা করেন।
একটু বলুন তো, গল্পটা পড়ার সময় একটু অসুবিধা ফিল হয়েছেন আপনাদের? জি অসুবিধা স্যার। মনে হচ্ছে কিনা বলেন। জি স্যার। জি স্যার, এটা সাধারণ গল্পের মতো একটু গল্প কষ্ট ছিল হয়েছে, না। পরে আস্তে আস্তে ব্রেন আসছে। আমি বলি এটা কোনো সাধারণ গল্পের মতো গল্প ছিল না, ছিল? এটা স্যার কোনো বলছিলাম যে নর্মাল স্যার গল্প এত ছিল? গল্প সবাই মিউট করেন। এটা কোনো সাধারণ গল্প ছিল না, এটা ছিল এমন একটা গল্প যেটাতে প্রোনাউন্সিয়েশন ড্রিল দিয়ে ভর্তি। প্রত্যেকটা লাইন উচ্চারণ করতে গেলে আপনার জিহ্বাকে প্র্যাকটিস করতে হবে, প্রথমবারে সহজে কেউ পড়তে পারবে না। তাহলে গল্পটা পড়া মিস করবো না। আপনি যদি ফ্লুয়েন্ট হতে চান, আপনি যদি মনে করেন যে আমি ফ্লুয়েন্ট হব ইংরেজিতে, তাহলে ইউ মাস্ট রিড, অবশ্যই পড়তে হবে। আমরা মাস্ট পড়ছি না গত ক্লাসে, অবশ্যই কোনো কিছু করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে লিসনিং করো, লিসনিং করো। আমি চাইলে আপনাদেরকে লিসনিং এর ভিডিও দিতে পারি ক্লাস 1/1, বাট আমি দিব না। আমি কি নিয়ে খাইছি আপনাদের? রিডিং করতে দেব, ফ্রি ক্লাস নেব, আবার লিসনিং দেব? এটা কে করবে? লিসনিংটা কে করবে? আমি দিব না আপনারা করবেন নিজে? বলেন। স্যার আমরা নিজেরাই করবো স্যার, আপনি দিবেন আমরা করবো স্যার। এটা করবো সেলফ, সব আমি দেব না। কেন? আপনি যদি শিখতে আগ্রহী হন তাহলে আপনি অবশ্যই আপনার লিসনিং 10 মিনিট বের করে কাজটা করবেন। প্রমিস করেন এভরিডে আমরা 10 মিনিট লিসনিং। অন্যান্য কোথাও থেকে শুনি, বাট আপনি একটু দিয়ে দিলে ওইগুলো একটু আরো ওকে, তাহলে সবাই মিউট, ভালো হতো সবাই স্যার। মিউট। তাহলে এটা সেলফ দিলাম না, এটা কে দিবে? সবাই মিউট করেন। এটাও স্যার দিবে। 10 মিনিটস, 10 মিনিটস রিডিং, 10 মিনিটস লিসনিং। স্পিকিংটা কে করাবে? স্পিকিংটা স্যার করাবে। কোথায় দিবেন? ইংলিশ ম্যানস গ্রুপে, ইংলিশ ম্যানস গ্রুপে দিবেন। কি দিবেন? স্পিকিংটা। কি দিবেন? টপিক আমি চুজ করে দেব, টপিকটা আমি চুজ করে দেব। প্রত্যেকদিন সবাই দিবেন। আজকের স্পিকিং টপিক হচ্ছে মাইসেলফ। ইংরেজিতে যে যে মাইসেলফ বলতে পারেন না, পিডিএফ দিয়ে দিব। মাইসেলফ পিডিএফ দেখে দেখে শিখে নেবেন কিভাবে ফর্মালি নিজেকে প্রেজেন্ট করা যায়, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়। বুঝা গেছে? বুঝা গেছে কিছু? তাহলে আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে মাইসেলফ স্পিকিং। কোথায় দিব? ইংলিশম্যান গ্রুপে দিব, ঠিক আছে? এবং আপনারা অবশ্যই নিজেদের পরিচয় দিয়ে তারপরে ভিডিওটা বানাবেন, যে আমি অমুক, আমি ইংলিশম্যান গ্রুপের একজন স্টুডেন্ট, আমি ভিডিওটা আমার হোমওয়ার্ক সাবমিট করলাম, ঠিক আছে? আমি নোট করব কি কয়জন করব, ঠিক আছে? ওকে স্যার। এই যে কনসিস্টেন্সি, দেখেন কনসিস্টেন্সি আপনাকে মেইনটেইন করতে হবে, আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। বলি, আপনি আজকে একটা টপিকের ভিডিও করলেন, আরেকজন সেও করলো, পরের দিন। সবাই মিউট করি। ডবল সাউন্ড আসছে, ডবল সাউন্ড আসছে। সেলিম শেখ একজন 3টা ভিডিও করলো, আপনি কি করলেন? প্রথম দিন করলেন, তারপরের দিন করলেন না, তারপরের দিন আবার করলেন। তাহলে এই যে গ্যাপ হয়ে গেল না? আর এই 5 দিন পরে যদি আপনি আবার শুরু করেন, তাহলে এটাকে আবার রিভিউ, এটা আবার ব্যাক হয়ে আপনার এটা 0 হয়ে যাবে। এই যে 2 দিন করছেন, এটা কোনো কাজে দিবে না। আপনাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আমাকে সারাদিন আধা ঘন্টা শোনার দরকার নাই, এই যে 30 মিনিট শোনার দরকার নাই। কয় মিনিট শুনবো? 10 মিনিট শুনবো, প্রতিদিন শুনবো। বুঝা গেছে আমার কথা? কেউ কথা বলে সাথে সাথে মিউট করবেন। তাহলে আমরা এটা ফলো করব, ঠিক আছে? এই 4টা একটু লক্ষ্য করি। রিডিং করব 10 মিনিট, 11 মিনিট না, 10 মিনিটই। লিসনিং করব 10 মিনিট, 10 মিনিটই, 11 মিনিট না। স্পিকিং করব একটা করে টপিক, 2টা করে টপিক না, বাট প্রতিদিন করব। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ উইল কমপ্লিট ইউর হোমওয়ার্ক এভরি ডে উইথ কনসিস্টেন্সি, ঠিক আছে? প্রত্যেকদিন হোমওয়ার্কগুলো কমপ্লিট করব, তাহলে আমরা অল্প সময়ে ফ্লুয়েন্ট হতে পারবো।
2 মাসে ইংরেজি শেখা পসিবল? যে বলবে যে না, আমি বলবো যে হ্যাঁ, ফ্লুয়েন্সি আনা পসিবল, মাস্ট পসিবল, বাট ইউ হ্যাভ টু মেনটেন দিস চার্ট। এই চার্টটা ফলো করতে, বোঝা গেছে? আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমার ফোনে বেশি চার্জ নাই, ঠিক আছে? আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। কে কে বুঝি না একটু বলেন তো। We understood, bro. ঠিক আছে, এখন আপনারা একটু আমার ল্যাপটপের দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। এখানে যারা যারা 300 টাকা করে পে করছে, টাকা ব্যাকের টাকাটা মানে রিটার্ন করবো, এটা যারা যারা পে করছে তাদেরকে একটা অফার দিচ্ছে। আপনারা কি অ্যাকসেপ্ট করবেন? কারা কারা টাকা পে করছেন একটু হাত তোলেন তো। 300 টাকা করে দিছেন, কারা কারা দিছেন হাত তোলেন। কয়জন? 6 জন। এখানে বেশি জন দিছে, আরো মানুষ দিছে, হাত তোলেন। আপনাদেরকে যে অফারটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা আমার 10ম ব্যাচে ক্লাসে যুক্ত হতে পারবেন। সেখানে টেন্স মডেল শেষ হয়েছে, প্র্যাকটিস সেশন শুরু হবে 10ম ব্যাচের পেইড ক্লাসে। এই যে এখানে যারা আছে, মিসেস নয়নতারা, আফসানা আক্তার মিম, মেহেদি হাসান, জালাল সরকার, রফিক ইসলাম, মীর ইসমাইল, আপনাদেরকে এই সুযোগটা দিলাম। যারা যারা পে করছেন, আমার ব্যাচের টাকা বলিনি, কিন্তু আমি টাকাটা রিটার্ন করবো আপনাদের। এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি, ঠিক আছে? খুশি তো আপনারা? একটা অপরচুনিটি দিলাম, আপনারা আমার পুরো ব্যাচের পুরো ক্লাসগুলো কমপ্লিট করবেন শনিবার, সোমবার, বুধবার 8টা থেকে 9টা। ওটা 9টা থেকে 10টা করব। এই ব্যাচে ফ্রি, ওই ব্যাচেও ফ্রি পড়বে, ঠিক আছে? মিসেস নয়নতারা, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এটা আপনাদের জন্য আমি আমার পক্ষ থেকে একটা উপহার দিলাম। স্যার আমি কালকে পে করে দেবো। আমি